নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন সিঙ্গারা। কিভাবে আপনারা বাড়িতেই খুবই সহজ পদ্ধতিতে চিকেন সিঙ্গারা বানিয়ে ফেলতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি চিকেন সিঙ্গারার রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। কেউ স্কিপ করবেন না, তাহলে আমি কি পদ্ধতিতে চিকেন সিঙ্গারাটি বানালাম সেগুলো কিন্তু মিস হয়ে যাবে। চিকেন সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই একটি পাত্র নিয়ে নিয়েছি, তাতে 4 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা ময়দাটা কম বেশি করে নিতেই পারেন, আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটা নিয়ে নেবেন। এখানে আমি 4 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। 4 বাটি পরিমাণ ময়দার পরিবর্তে ওই বাটিরই 1 বাটির সামান্য কম সাদা তেল নিয়ে নিচ্ছি ময়নের জন্য। আর ময়দাটা মাখার জন্য এখানে ময়নের পরিমাণটা সামান্য বেশি দিতে হবে। প্রথমে দেখুন ময়নটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। সাদা তেলের সঙ্গে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নেবেন। দেখবেন হাতেতে এই রকম মুঠো করলে একটি মুঠো হয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে ময়নটা আপনাদের একদমই ঠিক হয়েছে। দেখুন এইভাবে মুঠো করলেই দেখবেন এরকম মুঠো হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন ময়নটা একদম ঠিক হয়েছে। এবার সামান্য পরিমাণ জল দিয়ে একটি ডো বানিয়ে নেব। একদম বেশি পরিমাণ জল দেবেন না, তাহলে কিন্তু ভালোভাবে মাখা হবে না। অল্প পরিমাণ জল দিয়েই এই রকম একটি ডো বানিয়ে নিতে হবে। ডোটা খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। এই রকম ডো সিঙ্গারার জন্য বানিয়ে নিতে হবে। আপনাদের একটি আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখুন খুব নরমও নয় আবার খুব শক্তও নয়, এই রকম ডো আপনারা বানিয়ে নেবেন। এবার ঢাকনা দিয়ে আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব। অন্যদিকে চিকেন সিঙ্গারা বানাবো, তার জন্য চিকেনের পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন ছোট করে কেটে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচ। গরম মশলা থেকে খুব সুন্দর সুগন্ধ বের হতে শুরু হলে এর মধ্যে 3টে লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। লঙ্কা কুচিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোট করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একদম ছোট করে কেটে নিলেই খেতে বেশি ভালো লাগবে। যেমন আমরা ডিম ভাজার সময় পেঁয়াজ কুচোই, সেই রকমভাবে পেঁয়াজটা কেটে নেবেন। এবার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 চামচ পরিমাণে রসুন বাটা, 1 চামচ পরিমাণে আদা লঙ্কা বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো। এবার সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ছোট করে কেটে রাখা চিকেনটি দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়, ততক্ষণ মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেন সিঙ্গারা আপনারা সকালবেলা জলখাবারে কিংবা সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, খেতে খুবই টেস্টি হয়। দেখুন মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে চিকেনটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, একদম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ
ধনে গুঁড়ো। এখানে আমি কোনো রকম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বের হয়েছে। এই চিকেনের জলটা যতক্ষণ না শুকোয় ততক্ষণ পর্যন্ত মশলাগুলির সাথে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব। আমার হাতের এই চিকেন সিঙ্গারা খেতে আমার সখীর ছেলে মিনহাজবাবু খুবই ভালোবাসে, আর তার জন্যই চিকেন সিঙ্গারা বানাচ্ছিলাম, আর সেই রেসিপিটা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। দেখতেই পাচ্ছেন চিকেনটা একদমই ভাজা ভাজা হয়ে গেছে আর চারপাশ থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। খুবই সহজ রেসিপি, একবার দেখলেই আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। মাংসের পুরটা একদমই রেডি হয়ে গেছে। আর এদিকে দেখুন যে ময়দাটা মেখেছিলাম সেটা আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আর দেখুন আধ ঘন্টা পর ফিরে এসেছি আর ময়দাটা আরও একবার মথে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভালোভাবে মথে নেওয়ার পর ময়দার এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমরা যেমন লুচির লেচি তৈরি করি তার থেকে সামান্য একটু বড় লেচি তৈরি করে নিচ্ছি। দেখুন এই রকম লেচি বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটি লেচি খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন চিকেনের পুরটাও একটি প্লেটে ঢেলে নিয়েছি। এই চিকেনের পুর থেকে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এগুলো সব ফেলে দিচ্ছি, কারণ এগুলো মুখে পড়লে মোটেই ভালো লাগবে না, তাই এগুলো ফেলে দিলাম। আর সিঙ্গারাগুলো বেলে নেব, তার জন্য একটি বাটিতে সাদা তেল আর সামান্য পরিমাণ জল নিয়েছি আরেকটি বাটিতে। এদিকে দেখুন একটি লেচি নিয়ে প্রথমে দেখুন এই রকম লম্বা লম্বা করে বেলে নিতে হবে। একদমই কিন্তু গোল বেললে চলবে না। সিঙ্গারা যখনই আপনারা বানাবেন এই রকম লম্বা করে প্রথমে বেলে নেবেন। লম্বা করে বেলে নেওয়ার পর ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নেবেন। ছুরি দিয়ে মাঝ বরাবর কাটার পর একটি অংশ রেখে দিলাম, আরেকটি অংশ দিয়ে সিঙ্গারা বানিয়ে নেব। প্রথমে দেখুন জল লাগিয়ে দিলাম, জল লাগিয়ে সিঙ্গারাটা এইভাবে মুড়ে দিলাম। খুবই সহজ, আপনারা একবার দেখলেই সিঙ্গারা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। এবার চিকেনের পুরটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। চিকেনের পুরটা দিয়ে দেওয়ার পর দেখুন আবার এই রকমভাবে জল লাগিয়ে নিতে হবে, কারণ জল লাগিয়ে নিলে খুব সুন্দরভাবে সিঙ্গারাগুলো মোড়া হয়ে যাবে। আর তারপরেই মুখটা বন্ধ করে দেব। দেখুন খুব সুন্দরভাবে একটি সিঙ্গারা তৈরি হয়ে গেল। আরও একটি সিঙ্গারা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। একটি লেচি লম্বালম্বি করে বেলে নেওয়ার পর মাঝ বরাবর কেটে নিতে হবে, দিয়ে একটি লেচি নিয়ে নেওয়ার পর এইভাবে জুড়ে দিতে হবে। আপনারা একটু খেয়াল করলেই প্রত্যেকটি সিঙ্গারা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন 1 চামচ পরিমাণ পুরটা দিয়ে দিলাম। আবারও এইভাবে জল লাগিয়ে নিতে হবে, দিয়ে সিঙ্গারার মুখটা বন্ধ করে দিতে হবে। খুব ভালো করে সিঙ্গারার মুখটা বন্ধ করবেন যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। দেখুন কত সুন্দরভাবে আরও একটি সিঙ্গারা বানানো হয়ে গেল। এইভাবে কিছু সিঙ্গারা বানিয়ে আপনাদের কাছে দেখুন ফিরে এসেছি। অন্যদিকে গ্যাসের ওভেনে সাদা তেল বসিয়ে দিয়েছি, আর সাদা তেল সামান্য গরম হয়ে গেলেই সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম লো রেখে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। একদমই কিন্তু গ্যাসের ফ্লেম হাই করা যাবে না, কারণ যদি হাই ফ্লেমে সিঙ্গারাগুলো ভাজেন তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন তেলটা একদম সামান্য গরম হয়েছে, সেই পর্যায়ে প্রত্যেকটি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। সিঙ্গারাগুলো দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু সিঙ্গারাগুলো ভেঙে যাবে। সিঙ্গারাগুলো যখনই দেখবেন এক পিঠটা হয়ে গেছে তখনই দেখবেন আপনা আপনি সিঙ্গারাগুলো তেলের ওপর ভেসে উঠেছে।
তখনই আপনারা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবেন। দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলো কিন্তু এখন ওপরে ভেসে উঠেছে। সিঙ্গারাগুলো ভাজতে 20 থেকে 25 মিনিট সময় লাগে। সিঙ্গারার এক পাশটা ভেজে নেওয়ার পর অন্য পাশটা উল্টে দিচ্ছি। এই রকমভাবে আলতোভাবে উল্টে নেবেন। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন। লো টু মিডিয়াম আছে সিঙ্গারাগুলো আপনারা ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন সিঙ্গারাতে কিন্তু কালার চলে এসেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? ঠিক পরিমাপ ব্যবহার করলে আপনারাও এই রকম পারফেক্ট সিঙ্গারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। দেখুন সিঙ্গারার কালারটি যখনই দেখবেন এই রকম ব্রাউন কালার চলে আসবে, তখন একে একে সিঙ্গারাগুলো এবার উঠিয়ে নেবেন। আপনারা যদি প্রত্যেকটা পরিমাণ সঠিকভাবে দেন তাহলে আপনাদের একটি সিঙ্গারাও ভেঙে যাবে না। আর সিঙ্গারা কিভাবে মুড়তে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। ওইভাবে যদি সিঙ্গারাগুলো আপনারা মুড়ে নেন, প্রত্যেকটি সিঙ্গারাই একদম গোটা গোটা থাকবে, একটি সিঙ্গারাও কিন্তু ভেঙে যাবে না বা পুর বাইরে বেরিয়ে যাবে না। প্রথম ব্যাচের সিঙ্গারাগুলো একদমই ভাজা হয়ে গেছে। এই রকম গোল্ডেন ব্রাউন কালার হলেই সিঙ্গারাগুলো এক এক করে তুলে নেব। এবার সেকেন্ড ব্যাচের সিঙ্গারাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটি সিঙ্গারা ভেজে নেব। দেখুন প্রত্যেকটি সিঙ্গারা ভেজে আপনাদের কাছে ফিরে এসেছি। এর মধ্যে কিছু সিঙ্গারা খাওয়াও হয়ে গেছে। বাড়ির প্রত্যেকে বলেছিল খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। সাথে আমার সখীর ছেলে মিনহাজবাবুর তো খুবই ভালো লেগেছিল। আর সবাইয়ের কাছে ভালো লেগেছে শুনে আমারও ভীষণ ভালো লেগেছিল। আপনারাও খুব সহজেই বাড়িতে এই রকম খাস্তা চিকেন সিঙ্গারা বানিয়ে ফেলুন। চিকেন সিঙ্গারার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।